নয়াদিল্লি থেকে ৩০০ কিলোমিটার দূরের পাঞ্জাবের মানসা জেলায় একের পর এক মাঠে জ্বলছে খড়। ধান কাটার পর দ্রুত গম বপনের প্রস্তুতিতে কৃষকরা জমি পরিষ্কার করছেন আগুন জ্বালিয়ে। আকাশ জুড়ে ধোঁয়ার আস্তরণ, সূর্যাস্তে ধূসর কমলা রঙের ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে। কৃষকরা বলছেন সীমিত সময় আর অর্থের অভাবেই তারা ঘর পোড়াতে বাধ্য হচ্ছেন। একটি গ্রামের ৫,৫০০ একর জমির জন্য মাত্র ২টি সুপার সিডার ট্রাক্টর দিয়ে সব জমি পরিষ্কার করা অসম্ভব বলেও জানান তারা। তাই কোনো বিকল্প না থাকায় এই পদ্ধতি বেছে নিয়েছেন কৃষকরা। পাঞ্জাবের কৃষকরা খড় পোড়াতে চায় না, কিন্তু সীমিত যন্ত্রপাতি ও অর্থের কারণে বাধ্য হয়ে পোড়াচ্ছে। আমরা অসহায়, নিজেদের বাতাস আমরা দূষিত করতে চাই না। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেও নয়াদিল্লির দূষণের মাত্রা ছাড়িয়েছে বিপজ্জনক সীমা। PM 2.5 ঘনমাত্রা 423। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বাতাসে থাকা ঘন ধোঁয়ায় ঢাকা পড়েছে ভারতের ঐতিহাসিক ইন্ডিয়া গেটও। হাসপাতালের সামনে পর্যন্ত ছড়িয়ে পড়েছে ধূসর কুয়াশা। জীবনযাত্রা প্রায় স্তব্ধ করে দিয়েছে এই বিষাক্ত বাতাস। পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকার চালু করেছে বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জরুরি কাঠামোর তৃতীয় ধাপ। এতে অপ্রয়োজনীয় নির্মাণ কাজ বন্ধ রাখা সহ শিল্প ও পরিবহন খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তবে এতেও শহরে বায়ুর মান উন্নয়ন হচ্ছে না বলে জানায় স্থানীয় প্রশাসন। তাদের দাবি, সমস্যা শুধু যন্ত্রের ঘাটতি নয়, কৃষকদের অভ্যাসও বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। প্রতিটি শীতে ঘরের আগুনের ধোঁয়ায় পৌঁছে যায় রাজধানীর আকাশে। ভারী ঠান্ডা বাতাসে আটকে পড়ে ধূলিকণা, যানবাহনের ধোঁয়া আর কৃষিজ আগুন। ফলে নয়াদিল্লি পরিণত হয় বিশ্বের সবচেয়ে দূষিত নগরগুলোর একটিতে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।